বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি ইউএস এর সাথে সিরিজ হারার পরে তিনি বলেছেন, অতিরিক্ত কিছু আশা করি না, যা পারি তাই করব। শেষ ম্যাচ জয়ের জন্য প্রস্তুত আছি, বেশি কিছু করতে পারবো না, যা পারি আমরা তাই করব। সাম্প্রতিক সময় আমাদের দেশের প্লেয়াররা একে তো খেলতে পারে না, খারাপ খেলে বসে বসে মাসে লাখ লাখ টাকা বেতন নিচ্ছে। এরপরে এদের কথাবার্তা শুনলে এমন মনে হয় যে বাংলাদেশ টিমটা এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি বা তাদের বাপ দাদার কাইলা পৈতৃক সম্পত্তি। সো নাজমুল হাসান শান্ত, আপনাকে বলতে চাই যে এই দলটা আপনার বা আদার্স যে প্লেয়ার আছেন সাকিব আল হাসান, আপনাদের বাপ দাদার কাইলা সম্পত্তি না বা আপনাদের ব্যক্তিগত কোনো সম্পত্তি না। এই বাংলাদেশ ক্রিকেট টিমটা 20 কোটি মানুষের দল। সো এইখানে খারাপ খেললে অবশ্যই আপনাদের দায়বদ্ধতা আছে, অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আপনি যা পারবেন তাই খেলে দিবেন, গায়ের জোরে বললেন, তা হবে না। হয়তো আপনার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, তার কোনো জবাবদিহিতা নেয়ার প্রয়োজন না হতে পারে। সে যদি মনে করে এই দলটা নাজমুল হাসান পাপনের দল বা নাজমুল হাসান পাপনের বাপের ক্রিয়েট করা দল বা তার বাপদাদার কাইলা সম্পত্তি এটা, তাহলেও সে ভুল করবে। বাংলাদেশ ক্রিকেট টিমটা এদেশের 20 কোটি মানুষের, এদেশের 20 কোটি ক্রিকেট প্রেমীর এই দলটা এদেশের প্রধানমন্ত্রীরও না, এই দলটা এদেশের বিরোধী দলীয় নেত্রীরও না, এই দলটা 20 কোটি মানুষের। সো আপনি কথাবার্তা বলবেন, হুশ করে বলবেন। আপনার দায়বদ্ধতা অবশ্যই আছে, আপনাদের দায়বদ্ধতা জবাবদিহিতা অবশ্যই আছে। আপনাকে মাসে লাখ লাখ টাকা দেওয়া হয় কিসের জন্য? অবশ্যই দায়বদ্ধতা আছে ভালো খেলার জন্য। যা পারেন তাই খেলবেন মানে কি? গায়ের জোরে বললেন, যা পারবেন তাই করবেন, বেশি কিছু করতে পারবেন না। আপনি না পারলে সরে যান, আপনার জায়গায় যে ভালো পারবে, যে বেশি কিছু করতে পারবে সে আসবে। অবশ্য নাজমুল হাসান শান্তকে দোষ দিয়ে লাভ নাই তো, কারণ সে যা পারে তাই তো করবে, বেশি কিছু কিভাবে করবে? যখন আমাদের ক্রিকেট বোর্ডে মূর্খ অপদার্থ এইগুলো যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকে, তখন তো নাজমুল হাসান শান্তরা এই ধরনের কথা বলবেই।